বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় একজন প্রধানমন্ত্রী হয়ে থাকতেছেন, যেটা আমরা 6 মাসে তার কার্যক্রমে দেখেছি। বিকজ ওই যে বলে মর্নিং শোজ দ্য ডেজ, আমরা সরকারের মধ্যে থেকেও আমি ব্যক্তিগতভাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘটনা একটু ভাবছিলাম যে এটা কিভাবে সম্ভব হচ্ছে। বিশেষ করে কিছুদিন আগে আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, অত্যন্ত দক্ষভাবে চৌখসভাবে প্রধানমন্ত্রী সেটা ডিল করেছেন এবং তার নির্বাচনী প্রতিশ্রুতি কর্মসূচি 6 মাসের আগে এত বৃহৎ প্রকল্পে হাত দেয়াটা, এবং সেটা একটা নয়, একেবারে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে ইমাম মুয়াজ্জিনদের বেতন। সো এটা তো পরিষ্কার যে মর্নিং শোজ দ্য ডে, এর চেয়ে আর স্পষ্ট নির্দেশনা কিছু প্রয়োজন হয় না। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। তার মানে সরকারের 6 মাসের কার্যক্রমে আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। এবং আমাদের মহিউদ্দিন ভাই যেটা বলছিলেন, মহিউদ্দিন ভাই নিশ্চয়ই মনে আছে নির্বাচনের আগে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইমামদের একটা সম্মেলনে উনি যখন বলছিলেন যে বিএনপি ক্ষমতা আসলে ইমামদের যথাযথ সম্মান, বেতন, ভাতা নিশ্চিত করা হবে। আই থিঙ্ক এটা একটা দলের মানে হচ্ছে তারা মাইন্ডেড ছিলেন, তারা একটা গন্ডগোল পাকালেন, হইচই, এবং সম্ভবত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে অতিথি ছিলেন বক্তব্যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তো আজকে প্রমাণিত যে বিএনপি সরকার সেটা করেছে। আজকে জুলাইয়ের আলোচনার কথা যদি বলা হয়, এটা অবশ্যই এটা তো অস্বীকার করে নেই। গত 1.5 দশকের লড়াই সংগ্রামে বিএনপি যদি হাল ছেড়ে দিত, আজকে এই দেশের যে কি পরিণতি হতো সেটা আমরা জানতাম না। এবং একজন ব্যক্তি গ্র্যাজুয়ালি তার ছোট ভাইকে হারিয়েছে, তার মাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এইরকমের নির্মম সত্য জেনেও তিনি আপোষহীন পথে হেঁটেছেন। এবং 24-এর নির্বাচন নিয়ে বিশেষ করে আমরা চিন্তা করতেছিলাম আমাদের সাথে আলাপ আলোচনায় যে শেষ পর্যন্ত বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কি সিদ্ধান্ত নেন। খসরু ভাইয়ের সাথে কথা বলে খসরু ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝছি তিনি বলতেছেন যে ভাই পতনের বিকল্প কিছু নাই, হবেই। তো আমরাও স্পিরিটেড ছিলাম এবং দেখেছেন নির্বাচন বর্জন নিয়েও আন্দোলন। এবং 28শে অক্টোবর, তার আগে 2023 সালের 29শে জুলাই ঢাকার 4 প্রবেশমুখে বিএনপির কর্মসূচি, এবং তার আগে বিভিন্ন কর্মসূচিতে বিশেষ করে একটা ঘটনা, ভোলার একজন ছাত্রনেতা নূরে আলমের মৃত্যু। এই সমস্ত ঘটনাগুলো মানুষকে আসলে ধীরে ধীরে এই বিপ্লবের জন্য তৈরি করেছিল এবং তার পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল জুলাই।